সম্মানিত হাজরিন, একটা দোয়া শিখাই। দোয়া ফজরের যখন আজান দেয় অজু বানাই সুন্নত পড়ব, জামাতে নামাজ হবে আরো কিছুক্ষণ পর। এর সুন্নত এবং জামাতের ফরজ নামাজের মাঝখানে যে টাইম আছে একটা দোয়া পড়বেন 40 বার। দোয়াটা আমার মুখে মুখে বলুন 40 বার। যারা এটা পড়বে, শেখুল ইসলাম আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আদত, এই অভ্যাস যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনার একটা গুপ্ত ধন, গোপনে ধন, পাতিল ভর্তি সোনার টাকা, এই সোনার টাকা দিয়ে যা পাওয়া যায় এরকম জিনিস আল্লাহ তাআলা আপনার দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3টা বিপদ গেছে। এক, আবু তালেব আল্লাহ রাসূলের চাচা মারা গেছেন। এই চাচা 3 বছর শেবে আবু তালেব, আবু তালেবের পাহাড় আছে, 2 পাহাড়ের মাঝখানে খোলা জায়গা আছে, শয়েবুল গুহা ক্যাপ, ওখানে 3 বছর ছিলেন। মক্কার লোকেরা বলতেছে আপনি আল্লাহর কথা বলতেছেন, রসুলের কথা বলতেছেন, আমরা তো এগুলো শুনি নাই, আপনাকে বয়কট করলাম। তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব সহ আবু তালেবের পাহাড়ে শেবে আবু তালেবে চলে গেছেন। আল্লাহ রসুল সাহায্য করছেন আল্লাহ রসুলকে। আবু তালেব, এই আবু তালেব যখন মারা গেলেন, আল্লাহ রসুলের বড় সাহায্যকারী মানুষ মারা গেছেন, হযরত মনে কষ্ট পাইছেন চাচা। 2, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করলেন, কাছাকাছি সময়, হযরত মনে কষ্ট পাইছেন। মক্কা থেকে 100 কিলোমিটার দূরে তায়েফ, কোরাইশের একটা মেয়ে তায়েফের বনু সকিব গোত্রে বিয়ে দিছে। হযরত আশা করেছিলেন যে আমাদের দেশের একটা মেয়ে ওই গ্রামে নিচে, আমরা তাদের কাছে যাই, আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি। তো গেছেন, কিন্তু তারা সহযোগিতা করে নাই। ছেলে পেলে লাগাই দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন, হযরতকে পাথর মারি রক্তাক্ত করে দিয়েছেন। আমি গত বছর তায়েফে আল্লাহ রসুলকে যেখানে পাথর মারছে ওই জায়গায় গেছি, হযরত যেখানে নামাজ পড়ছেন ওই জায়গায় গেছি। বুড়ি আল্লাহ রসুলকে যা কাঁটা দিত, ও বুড়ির পরে গেছে। আল্লাহ রসুল বদদোয়া করেন নাই? না হলে মলকুল জবাল পাহাড়ের ফেরেশতা আসি বলতেছেন আপনাকে যে তারা বেইজ্জত করলো, আহত করলো, রক্তাক্ত করলো, আল্লাহ বলতেছেন আপনি যদি বদদোয়া দেন 2 পাহাড়কে এভাবে জোড়া লাগাই দিই, মাঝখানের মানুষগুলোকে তেতলা বানাই ফেলব। হযরত বলেন না, তারা আমার কম, তারা আমারই চিনে নাই, চিনলে এরকম কাজ করতো না। আজকে তায়েফে 100% মানুষ মুসলমান, এত বড় বড় আনার হয় 10 রিয়াল করে বেচে। তো তায়েফের দুর্ঘটনা, আবু তালেবের মৃত্যু, খাদিজার ইন্তেকাল, আল্লাহ রসুলের মন ভাঙিয়ে গেছে। তখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর ওখানে নিয়ে গেলেন মসজিদ আকসা হয়ে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এগুলো আল্লাহর দান। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, আল্লাহ তাআলা আমার হাবিবকে জান্নাত দেখাও। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দখলতুল জান্নাতা, আমি বেহেশতে ঢুকলাম। যাওয়ার সময় ডানে বামে বহু ঘর দেখি, বহু বাড়ি দেখলাম। এগুলি জান্নাতি মানুষের বাড়ি, নামাজি বান্দাদের বাড়ি, হালাল রিজিক তলব করেওয়ালাদের বাড়ি। তো যাওয়ার পথে হাতের ডানে একটা রাজপ্রাসাদ দেখলাম, রাআইতু কাসারাতান, রাজপ্রাসাদ, রাজার বাড়ি, রাজবাড়ি দেখলাম। হযরত বলেন বাড়িটা এত সুন্দর, আমি রাস্তার উপর দাঁড়িয়ে আছি, নির্মাণ শৈলী, স্থাপত্য কৌশল, আর্কিটেকচারাল ফিচার্স ইজ ওয়ান্ডারফুল অ্যান্ড স্প্লেন্ডিড। হযরত বলেন এত সুন্দর বাড়ি আসার সময় আর দেখি নাই। হযরত বলেন আমি দেখতেছি দরজাগুলো সোনার, জানালাগুলো রূপার, গড়ের কারুকার্য কি চমৎকার।
বিফানাহি জারিয়াতুন, ঘরের সামনে উঠানে ফুলের বাগান, বাগানের ভিতরে একটা মেয়ে ওযু বানায়, গেট আছে, গেট তালা নাই, এমনি গেট আবার বন্ধ। হযরত বলেন আমার মনে মনে আরজু লাগলো, বাইরে এত সুন্দর, ভিতরে কি নিয়ামত আছে, বেডরুম, মাস্টার বেড, কিচেন, ওয়েটিং রুম, ড্রয়িং রুম, কি আছে ভিতরে, চেয়ার টেবিল কিরকম। আমি ফারাদতু আন আদখুলাহু আনজুরা ইলাই, বুখারী। আমার মনে মনে আরজু লাগলো যদি ভিতরে ঢুকে দেখতে পারতাম। তো মেরাজ শরীফ থেকে আসি হযরত ওমরকে বললেন, ইয়া ওমর, মেরাজ শরীফে যে আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম, আমি জান্নাতে তোমার বাড়ি থেকে আসছি। ফারাদতু আন আদখুলাহু আনজুরা ইলাই, আমার মনে মনে আরজু লাগছিল যদি একটু ভিতরে ঢুকতে পারতাম, দেখতে পারতাম ভিতরে কি নিয়ামত আছে। ফাযাকারতু গায়রাতাকা, তুমি কিছু মনে করবে, তুমি একটু গরম টাইপের মানুষ, ম্যান অফ রিজিড প্রিন্সিপাল, ওটা কড়া মেজাজের মানুষ। তুমি যদি বলো হুজুর উঠানে আমার বউ আছে ওযু বানায়, আপনি কেন ঢুকলেন হুজুর, না ঢুকলে হইতো না, একথা বলবে বলি আমি জিবরাইলকে বলি নাই, আর না হলে জিবরাইলকে বললে দরজা খুলে দিত। একথা বলার পরে হযরত ওমর কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু, আমি কি আপনার কিছু বলতে পারি? আমি কিচ্ছু বলতাম না। জান্নাতে যদি আপনি আমার ঘরে কদম দিতেন, আমি মনে করতাম আমার প্রতিটি কামরায় বিশ্বনবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক পড়ছে। আমি এটা মনে করতাম, সৌভাগ্য মনে করতাম। সম্মানিত হাজরিন, একটা দোয়া শিখাই, দোয়া। ফজরের যখন আজান দেয় ওযু বানাই সুন্নত পড়ব, জামাতে নামাজ হবে আরো কিছুক্ষণ পর, এর সুন্নত এবং জামাতের ফরজ নামাজের মাঝখানে যে টাইম আছে একটা দোয়া পড়বেন 40 বার। দোয়াটা আমার মুখে মুখে বলুন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবার বলি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আস্তাগীসু আর কি, আস্তাগীস 40 বার যারা এটা পড়বে, শেখুল ইসলাম আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আদত, এই অভ্যাস যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনার একটা গুপ্ত ধন, গোপনে ধন, পাতিল ভর্তি সোনার টাকা, এই সোনার টাকা দিয়ে যা পাওয়া যায় এরকম জিনিস আল্লাহ তাআলা আপনার দান করবেন। আল্লাহ তাআলা বলেন নাই কি দিবেন, হতে পারে কবরের আযাব মাফ করে দিবেন, কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দিবেন, হতে পারে হাসরের মাঠে পুলসিরাতের কষ্ট দূর করে দিবেন, হতে পারে এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আমরা যারা নামাজি, আমরা নামাজ ধরি, বেনামাজি আল্লাহ দুশমন। মান তারাকা সালাতান ফালা দীনা লাহু, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। যে নামাজ ছাড়িয়ে দিছে সে ধর্ম ছাড়িয়ে দিছে। দুনিয়ার সমস্ত মুসলমান মায়ের পেটের ভাইয়ের মতো, কুল্লু মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সব ভাই। একটু একতলাপ থাকলেও থাকুক না, কিন্তু আমাদের আল্লাহ, আমাদের রসুল, আমাদের কেবলা, আমাদের কোরআন, আমাদের কলমা এক। মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ ছিল মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মুসলমানের ভিতরে যখন মারামারি কিরাকিরি হানাহানি শুরু হয়েছে মুসলমানদের পতন হয়েছে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি, শক্তি শান্তি। অতএব এই দুনিয়ায় থাকার জন্য আমরা মুদরিসি করব, শিক্ষকতা করব, ব্যবসা বাণিজ্য করব,
গাড়ি চালাবো, মাটি কাটবো, আলোকিতি করবো, কোনো অসুবিধা নাই। হালাল টাকা, হালাল। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়ায় কাজের কি কাজ করি এটা বড় কথা নয়। এখন আমার এক বন্ধুর ছেলে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আছে, ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটিতে পড়ে, 4 মাসের জন্য ওয়ার্ক পারমিট পাইছেন। প্রতি ঘন্টায় বেতন 16 ইউরো। আপনি যদি 6 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা কাজ করেন, প্রতি ঘন্টায় 16 ইউরো বেতন, লক্ষ লক্ষ টাকা। এবার 2000 জামিজুরি, চন্দনাইশ, এই এলাকায় যদি টাকা পয়সা রোজগারের কোনো ভালো ব্যবস্থা না থাকে, কেউ যদি দুবাই চলে যায়, আমেরিকা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, ওমান চলে যায় হালাল টাকা রোজগার করার জন্য, তার আসা যাওয়া বিমান ভাড়া ইবাদত হিসাবে গণ্য হবে। হালাল রিজিক খুব ভালো করে, বারবার ব্যবসা মারি খাই, চাকরিতে বেতন কম, দেখি দুবাই যাই, দেখি ওমান যাই, দেখি সৌদি আরব যাই, দেখি হালাল টাকা রোজগার করতে পারে কিনা। ডাকাতি নয়, চুরি নয়, হালাল টাকা, এটাও ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল টাকা রোজগার করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আইইউবি মিডিয়া